আজকে আমরা যতক্ষণ পর্যন্ত না আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসবেন, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান রাখবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামবে না। আমরা তেজগাঁ কলেজের সকল সাধারণ শিক্ষার্থী আজকে এই জায়গায় ব্লকেট করছি, কর্মসূচি করছি। গত 6 ডিসেম্বর 2025 সালের আমাদের বন্ধু মোহাম্মদ সাকিবুল রানাকে ছাত্রাবাসে ছাত্রদলের তেজগাঁ কলেজ ছাত্রদলের সভাপতি তরুণ এবং সহসভাপতি সেলিম তাদের নেতৃত্বে বহিরাগত কিছু ছেলেপেলে এসে আমার বন্ধুকে মাদকের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি বিগত 2019 সালে যখন আবরার ফাহাদ ভাই সত্যের পক্ষে কথা বলার জন্য কিভাবে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আজকে আমরা যখন সাকিবের দিকে তাকাই তখন আমাদের এই কথাই মনে পড়ে যে আমাদের সাকিবও যেন একটি আবরার ফাহাদ, একটি বিপ্লবী। সে চেয়েছিল একটি মাদকমুক্ত ক্যাম্পাস, মাদকমুক্ত ছাত্রাবাস। আমরা যখনই আমাদের বন্ধু সাকিবের দিকে তাকাই তখনই আমরা মনে করি আমাদের বন্ধু সাকিবও যেন একটি আবরার ফাহাদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 10 তারিখে সাকিব মারা যাওয়ার পরে একটি মামলা দায়ের করা হয় শেরেবাংলা নগর থানায়। 12 তারিখে পুলিশ আমাদের কাছে, 11 তারিখে যখন আমরা কর্মসূচি পালন করি, 12 তারিখ পুলিশ প্রশাসন আমাদের কাছে 48 ঘন্টা সময় চায়। আমরা 48 ঘন্টা সময় দিয়েছিলাম। তারপরে বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন দেশের সমস্যার কারণে আমরা আন্দোলনটি কন্টিনিউ করতে পারিনি। আজকে আমাদের বন্ধু খুন হয়েছে, আমাদের বন্ধু মারা গেছে। আজকে প্রায় 25 দিন পরে এসেও আমাদেরকে প্রশাসন কোনো অগ্রগতি দেখাচ্ছে না। আমরা দেখছি প্রশাসন আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা তাদের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা যখনই কিছু করতে যাই তখনই পুলিশ এসে আমাদেরকে বলে আমরা তদন্ত করছি, তদন্ত চলমান। আমরা খুব দ্রুতই খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। আমরা দেখেছি খুনিদেরকে যে 25শে ডিসেম্বর যখন তারেক রহমান সাহেব স্বদেশ প্রত্যাবর্তন করেন, ওই অনুষ্ঠানে খুনি তরুণ, খুনি সেলিম সহ তাদের সহযোগীরা ওই অনুষ্ঠানে ছিল, প্রকাশ্যে ছিল। তাদের থেকে 2 থেকে 3 হাত সামনে খুনিরা দাঁড়িয়েছিল। তারা কিছুই করে নাই। একটা হত্যা মামলার আসামিকে, একটা খুনিকে এভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে থাকতে দেখেও তারা নিশ্চুপ ছিল। তাদেরকে আমরা দেখেছি যে খালেদা জিয়া যেদিন মারা গেছে ওই জানাজায়ও তারা উপস্থিত ছিল। তাদেরকে যখন আমরা প্রশ্ন করেছি যে আপনারা কেন তাদেরকে আটক করেন নাই, তারা আমাদেরকে প্রতি উত্তরে বলেছে যে আমরা সোর্স ছিল না, আমরা জানতাম না। তারা আমাদেরকে বাহানা দিয়েছিল যে তাদের কাছে সোর্সের অভাব ছিল। কিন্তু আমাদের কাছে মনে হয় প্রশাসন এই মামলাটাকে উদাসীনতা হিসাবে নিয়েছে। আমরা চাই অতি দ্রুত আমাদের বন্ধুর হত্যার বিচার অতি দ্রুত করা হোক, খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই আজকে আমরা যতক্ষণ পর্যন্ত না আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে আসবেন, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান রাখবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামবে না ইনশাল্লাহ। আমি তেজগাঁ কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। আমি নিহত সাকিবুল ইসলাম রানার সহপাঠী। একসাথে ছাত্রাবাসে থাকতাম। আমি নিজে হামলার শিকার হয়েছি। আমি প্রত্যক্ষদর্শী সাক্ষী। 6 ডিসেম্বর তেজগাঁ কলেজ ছাত্রাবাসের যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে সেখানে আমি নিজেও মারা যেতে পারতাম, কিন্তু আমি ভাগ্যক্রমে আমি ওখান থেকে নিজেকে সেফটি করে আমি ওখান থেকে আসতে পেরেছি। নতুন কর্মসূচি আমরা যে সংগঠন রাকিবুল ইসলাম রাকিব, তাকে আমরা জানানোর পর ছাত্রদলের সভাপতি যিনি, ওনাকে জানানোর পর উনি আমাদেরকে হুমকি দিয়েছেন, আমাদেরকে খুনি বলেছেন। অথচ স্পষ্ট সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কে বা কারা সাকিবকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে। তারা খালেদা জিয়া জানাতে কেন অংশগ্রহণ করছে, কেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে খুনিরা অংশগ্রহণ করছে। অথচ প্রশাসন, র্যাব, বিজিবি, ডিবি সবাই জানে যে কারা খুনি। তারা খুঁজে পাচ্ছে না, আমাদেরকে বলছে তারা খুঁজে পাচ্ছে না। অথচ তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে। তাদেরকে কেন আটক করা হচ্ছে না? আমরা এর জবাব চাই, এর বিচার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না সাকিবের আসামিদেরকে তাদেরকে আইনের আওতায় আনছে, তারেক রহমান যতক্ষণ পর্যন্ত না এই হত্যাকাণ্ডের কোনো প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে, রাকিব নাসির কেন তাদেরকে দলে জায়গা দিয়েছে, কেন তাদেরকে এখন পর্যন্ত বহিষ্কার করা হয়নি, কেন সেই সকল খুনি এখনও দলীয় কার্যক্রম চালিয়ে যেতে পারছে,
কেন তারা আমাদের হুমকি দামকি দিচ্ছে, আমাদের ভিতরে আতঙ্ক তৈরি করছে? কলেজ প্রশাসন, প্রিন্সিপাল আমাদের কোনো সাপোর্ট করছে না, তিনিও তাদের দালালি করছে। দল কি, বিএনপিকে কি তারা ভয় পায়? বিএনপিকে কি তারা, তাদের পরবর্তী কর্মসূচি কি সেটা একটু বলেন। আমাদের কর্মসূচি প্রতিদিন চলবে যতক্ষণ পর্যন্ত না খুনিদেরকে আইনের আওতায় আনছে, ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।